হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক বিরাট আপডেট নিয়ে চলে এসেছি, খুবই ইম্পর্ট্যান্ট আপডেট। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে স্টাফ নার্স এবং বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু একটা ভালো রিক্রুটমেন্ট প্রসেস চলে এসেছে। তো এখানে দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। তারপর এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেখুন এখানে কিন্তু কাল থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে দেখুন পরপর পুরো দেওয়া আছে। এখানে বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং। তারপর এখানে দেখুন ইন্ট্রোডাকশন আছে, বলছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2। তারপরে এখানে দেখুন অনলাইন অ্যাপ্লাই রেজিস্ট্রেশন। এখানে দেখুন 13 তারিখ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ কাল থেকে। ঠিক আছে, এটা কিন্তু 3/9/2025 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর এখানে দেখুন ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.hrb.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে হবে। যদি কারো কোনো রকম প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবো। তারপরে এখানে দেখুন কি লেখা আছে যে মোড অফ অ্যাপয়েন্টমেন্ট, বলছে অ্যাপয়েন্টমেন্ট ইন এন্ট্রি টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2। ঠিক আছে, তারপরে এখানে দেখুন লেখা আছে যে মেন যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে পে স্কেল দেখুন লেখা আছে টোটাল মিনিমাম। ঠিক আছে, এখানে দেখুন টোটাল এত টাকা পাচ্ছেন, এগুলো দেখে নেবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে যে ভ্যাকেন্সিস, অর্থাৎ ভ্যাকেন্ট কি কতটা কি পোস্টে আছে। এখানে দেখুন লেখা আছে যে বেসিক বিএসসি নার্সিং, এখানে ফিমেল ক্যান্ডিডেট আছে। তারপরে ডান দিকে দেখুন লেখা আছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং। ঠিক আছে, এগুলো দেখে নেবেন। তারপরে এগুলো দেখুন আস্তে আস্তে আমি উপর দিকে ওঠাচ্ছি, সব ক্যাটাগরি কিন্তু এখানে ভ্যাকেন্ট পেয়ে যাবেন। আপনারা নোটিশটা একটু দেখে নেবেন। তারপরে এখানে দেখুন টোটাল লেখা আছে যে 2330। ঠিক আছে, এটা এটা শুধুমাত্র বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য ফিমেল। তারপরে এখানে দেখুন লেখা আছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এটার জন্য হচ্ছে টোটাল এখানে 252টা। তারপরে অল টোটাল হচ্ছে 2552টা কিন্তু পোস্ট আছে। তো এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে, এখানে কোয়ালিফিকেশান আছে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বেসিক বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস করতে হবে। ঠিক আছে, রিকগনাইজ বাই বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে। তারপরে এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং। ঠিক আছে, তারপরে এজ এখানে বলে দিচ্ছে কত। এখানে এজ দেখুন লেখা আছে যে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত কিন্তু করতে পারবেন। তারপরে এজ রিল্যাক্সেশনের জন্য কিন্তু সব আছে, যারা কাস্ট সার্টিফিকেট আছে ওদের কিন্তু নির্দিষ্ট সরকারি হিসাবে এজ রিল্যাক্সেশন আছে। তারপরে এখানে ক টাকা লাগছে ফিল আপ করতে, এখানে 210 টাকা কিন্তু লাগছে ফিল আপ করতে। তারপরে এখানে দেখুন কি লেখা আছে যে কত বছর আপনারা এজ রিল্যাক্সেশনের জন্য ছাড় পাবেন। এখানে দেখুন টোটাল লেখা আছে আনরিজার্ভের জন্য, শিডিউল কাস্টের জন্য 5 বছর, ট্রাইবের জন্য 5 বছর, ওবিসি এ 3 বছর, ওবিসি বি 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভ 6 বছর, তারপরে এখানে এসসি পিডাব্লিউডি 6 বছর। ঠিক আছে, এরকম কিন্তু ছাড় আছে ক্রাইটেরিয়া। এখানে দেখুন লেখা আছে যে মার্কিং ক্রাইটেরিয়া ফর কোয়ালিফিকেশান। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশান দেখে নেবেন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, বিএসসি নার্সিং। তারপরে এখানে দেখুন এনি নার্সিং রিকগনাইজ, ঠিক আছে, আইএনসি এরকম কিন্তু আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স ফ্রম এনি কলেজ অফ নার্সিং রিকগনাইজ বাই বোথ আইএনসি। তারপরে এখানে দেখুন লেখা আছে বেসিক বিএসসি নার্সিং কোর্স ফ্রম এনি কলেজ অফ নার্সিং রিকগনাইজড বাই বোথ আইএনসি অ্যান্ড
রেসপেক্টিভ নার্সিং কাউন্সেলিং, ঠিক আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স ফ্রম এনি কলেজ অফ নার্সিং রিকগনাইজ, ঠিক আছে। আপনারা এগুলো দেখে নেবেন ভালো করে একটু। তো কারো যদি কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপ করতে প্রবলেম হয় আমার কাছে চলে আসুন বা কমেন্ট বক্সে ড্রপ করুন যে এই প্রবলেম হচ্ছে, আমি কিন্তু সলভ করে দেবো। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল, ঠিক আছে, 1 বছরের কিন্তু এটা থাকতে হবে, ঠিক আছে, নলেজ। তারপরে এখানে দেখুন লেখা আছে যে মার্কিং ক্রাইটেরিয়া ফর এক্সপিরিয়েন্স ক্যাটাগরি, ঠিক আছে। বিভিন্ন প্রাইভেট বা বিভিন্ন জায়গা থেকে যদি করে থাকেন প্র্যাকটিস, তাহলে কিন্তু আপনারা এখানে টোটাল দেখুন মার্কস লেখা আছে 10, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর একটা আপডেট। এখানে দেখুন লেখা আছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট, এখানে আপলোড করতে হবে মার্কশিট, ঠিক আছে, ঠিকভাবে ভালো করে। তারপর দেখুন নিচে বিতে লেখা আছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু জেনারেট সিঙ্গেল রানিং পিডিএফ, অর্থাৎ একটা পিডিএফে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপরে নিচে দেখুন সিতে লেখা আছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ক্যালকুলেট মার্কস, অর্থাৎ আপনার যে রেজাল্ট আছে সেটা কিন্তু ক্যালকুলেট করে ওখানে সব পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে আপনি যেখান থেকে বিএসসি নার্সিং কোর্স করেছেন সেখানকার কিন্তু সব কিছু অল টোটাল ডিটেলস দিয়ে দিতে হবে। এখানে দেখুন মার্কশিট দিয়ে দিতে হবে, তারপরে এখানে পিডিএফ দিয়ে দিতে হবে, তারপরে আপনি যেখানে অল টোটাল কিন্তু মার্কস এখানে ক্যালকুলেশন করে দেবেন সেখানে কিন্তু সব কিছু দিয়ে দিতে হবে। তারপরে আবার দেখুন এখানে লেখা আছে বলছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং আপনি যেখান থেকে করেছেন রিকগনাইজ সেন্টার থেকে স্টেট নার্সিং কাউন্সিলিং, তো এটাও কিন্তু আপনারা ওইভাবেই সব দিয়ে দেবেন, মার্কশিট দিয়ে দেবেন, আপলোড করে দেবেন, এখানে পার্সেন্টেজ পিডিএফ দিয়ে দেবেন সব, তারপরে অল টোটাল কিন্তু এখানে সব আপলোড করে দিতে হবে। এখানে দেখুন লেখা আছে যে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল নার্স মিড ওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ঠিক আছে। এখানে যারা করেছেন তো এখানে ফিমেল নার্সিং এখানে কিন্তু পুরো আপডেট দিয়ে দিতে হবে, আপনার যে সার্টিফিকেট আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার সব দিয়ে দিতে হবে, তারপরে সব এখানে জেপিজি বা পিডিএফ আকারে কিন্তু আপনারা এখানে আপলোড করতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা। যদি এমএসসি নার্সিং করে থাকেন রিকগনাইজ বাই বোথ আইএনসি, ঠিক আছে, স্টেট নার্সিং কাউন্সিল, তো তাদেরকেও কিন্তু যে পিডিএফ রেজাল্টের দিতে হবে এবং তারপরে সব কিছু আপলোড করে দিতে হবে যা সার্টিফিকেট আছে। এখানে দেখুন লেখা আছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল, ঠিক আছে, এখানে সার্টিফিকেট দিতে হবে কিন্তু আপনাকে মিনিমাম 1 ইয়ারের, ঠিক আছে, পিডিএফ আকারে দিতে হবে, যে ডিপ্লোমা পাস সার্টিফিকেট আছে সেটা দিয়ে দিতে হবে এবং রানিং পিডিএফ আকারে দিয়ে দিতে হবে। এখানে বলছে যে রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি, অর্থাৎ আপনি যদি কোথাও কোনো জায়গায় প্র্যাকটিস করে থাকেন বা এক্সপিরিয়েন্স আছে তাহলে কিন্তু সার্টিফিকেট আপনি এখানে দিতে পারেন। এখানে দেখুন লেখা আছে স্পেশাল প্রোভাইশন ফর ইডাব্লিউএস, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, যাদের কার্ড আছে তারা কিন্তু অতি অবশ্যই এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কার্ড কিন্তু অবশ্যই সাব ডিভিশনাল অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে দেখুন সবথেকে নিচে লেখা আছে সেক্রেটারি অ্যান্ড কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু এই ভ্যাকেন্ট পুরো হতে চলেছে। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করুন, কারো যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন, আমি কিন্তু অল টোটাল যে প্রসেসিং আছে সেই প্রসেসিং আমি করে দেবো। তো এরকম ছোট ছোট ইম্পর্ট্যান্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকেও তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আপাতত এইটুকুই, পরবর্তী আপডেট আমি নিয়ে চলে আসবো পরবর্তী সেশনে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।